তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে একটা বানের উপর অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্রিয়েট করা যায়। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে নিয়েছি, তারপরে দুটো সেকশনকে পার্টিশন করে দুটো বক্স সেকশন বের করে নিয়েছি, দেন ক্লিন করে নিলাম শাইন স্প্রে দিয়ে। দেন কি করলাম, দু সাইড থেকেই হাফ হাফ করে নিলাম। আমি হেয়ারটাকে সাইড থেকে 3 আঙুলের গ্যাপ রেখে রেখে আমি করলাম হেয়ারটা নিট অ্যান্ড ক্লিন। এবার উপরের সেকশনটা রেখেছিলাম পাফের জন্য। এবার শাইন স্প্রে দিলাম, শাইন স্প্রে দিয়ে ভালো করে আমি নিট অ্যান্ড ক্লিন করে পনিটা করে নেব। এইটাই হবে আমাদের বুফনের কাজ করবে। তো বুফনের কাজটা করবে। এবার দেখো, এবার কি করলাম, ভালো করে নিট অ্যান্ড ক্লিন করতে হবে যাতে ছোট ছোট বেবি হেয়ার একটুও না বেরিয়ে থাকে। এবার কি করলাম, একটা ববি পিনের মধ্যে একটা গার্ডার ভালো করে আমি গার্ডারটাকে অ্যাড করে তারপরে আমি ভালো করে টুইস্টিং করে আটকে নিলাম যাতে আমার পনিটা স্ট্রং থাকে, কারণ এর ওপরে অনেক কিছু বেস বসবে। পনিটা যদি লুজ থাকে তাহলে কিন্তু অ্যাডভান্স হেয়ারস্টাইল একদমই হবে না। তো এর জন্য আমরা কি করলাম, যে ভালো করে বেসটা ক্রিয়েট করে নিলাম আর পেপার ব্যাক কমিং করে নিলাম। আর যে হাফ হেয়ারটা থাকবে সেটা দিয়ে আমি এই ব্যাক কমিংটাকে হাইড করব। তো তোমরা দেখো ভালো করে, যারা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাকে কিভাবে কি ক্রিয়েট করা হয়েছে। তো তারপরে কি করলাম, আমি মারবেকের ববি পিন নিয়ে ভালো করে আমি পুরো অ্যাটাচ করে দিলাম। এবার কি করলাম, রোল রোল করে করে, যেহেতু এখানে হেয়ার অল্প থাকে তো রোল রোল করে করে আমি ভালো করে একটা বুফন ক্রিয়েট করে নিলাম। এটা হলো স্ট্রং হয়ে গেল রুটটা, যার কারণে আমি এর ওপরে যে কোনো বেস, যে কোনো ফ্লাওয়ার বা যে কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইল আমি এর ওপরে করতে পারি। এবার কি করলাম, তোমরা এই বানটাকে ডোনারটাকে কেটেও ইউজ করতে পারো। কেটে নিলে আরও বেশি মানে মাথাটা হালকা লাগবে, এটার জন্য একটু মাথাটা ভারী লাগতেই পারে। তারপর নিচে যে কটা হেয়ার ছিল সেটা সব নিয়ে আমি ওপর দিকে ভালো করে লক করে দিলাম। তারপরে কি ছিল, আমি ওপরে যে ক্রাউন এরিয়ায় রেখেছিলাম পাপ এরিয়াটা রেখেছিলাম যেখানে আমি করব, সেখানে আমি কি করলাম, রুট ব্যাক কমিং করে করে পাফ এরিয়া করে নিলাম। এরপর নিট অ্যান্ড ক্লিন করে নিলাম আমি পুরো পেছনের খোপাটাকে। এরপর তোমরা কি করবে, নিচে দুটো ববি পিন দিয়ে পুরো যে হেয়ারটা রয়েছে সেটা আটকে নেবে, একটু টুইস্ট করে নেবে যাতে তোমাদের পুরো হেয়ারটা আটকে যায়, নিচ থেকে কোনো হেয়ার যেন না দেখা যায়। তাহলে আমাদের হেয়ারটা নিট অ্যান্ড ক্লিন হবে আর অ্যাডভান্স হেয়ারস্টাইলটা সুন্দর লাগবে দেখতে আরও। তো আমি কি করলাম, সামনে দিয়ে আরেকটা বক্স সেকশন বার করে নিলাম, যেখান থেকে হলো আমাদের এই হেয়ারটা, নিচের হেয়ারটা আমাদের দরকার নেই, এটাকে আমরা ব্যাক কমিং করে নর্মাল রুট ব্যাক কমিং করে পেছনে ফেলে দেবো। এবার কি করলাম, এই যে বক্স সেকশনটা দেখছো এখান থেকে আমাদের আস্তে আস্তে তোমাদের লেয়ারিং স্টার্ট হবে। 3টে লেয়ারে আমি নেব, 3টে লেয়ার দিয়ে আমি স্টার্ট করব। আর এই সাইডে যে হেয়ারটা আছে, যেটা তোমাদের রিসেপশানে বলো ব্রাইডে বলো সব ক্ষেত্রে এটা যায়, এরকম সাইড পার্টিশন করে হাফ হাফ করে সেকশন করে নিয়ে তোমাদের করতে হবে। আর এটাকে ব্যাক কমিং করে করে ফোলাতে হবে, মানে পাফের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে কী করলাম, আমি সেমভাবে দেখো এটা রুট ব্যাক কমিং করেছি, আমি পেপার ব্যাক কমিং করিনি। পেপার ব্যাক কমিং করলে সামনে থেকে হেয়ারগুলো বেশি ভিজিবল হয় আর দেখতেও বাজে লাগে। যাদের সামনে হেয়ার কম তাদের জন্য কি করবে, তাদের জন্য এই রুটে পাউডার, ওসিসের পাউডার ইউজ করলে তোমাদের সব থেকে সুবিধা হয়, যে ছোট ছোট বেবি হেয়ারগুলো আর এখান থেকে তোমার যে রুটটা আরও বেশি স্ট্রং হয়। তখন আর স্প্রে ইউজ করা, যারা স্প্রে ইউজ করতে চায় না তাদের জন্য এটা সব থেকে বেস্ট। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এবার কি করব, আমি সামনের যেই আমি বক্সটা ছেড়ে রেখেছিলাম সেখানে ক্লিন করব, তারপর আমি 3টে পার্টিশন ক্রিয়েট করব। সেই পার্টিশন দিয়ে কী হবে, আমাদের সামনে একটা লেয়ারিং, ওয়েভি লেয়ারিং আসবে। যাদের ফোরহেড বেশি চওড়া তাদের জন্য এই লেয়ারিংগুলো খুব ভালো, আর যাদের ফোরহেডটা ছোট আছে তাদেরও করা যায়, বাট সিঙ্গেল লেয়ারিং করলে বেশি সুন্দর লাগে। তো এবার আমি 3টে ভাগ করে নিয়েছি, 3টে ভাগের মধ্যে একটা ভাগকে দেখো আমি প্রথমে দুটো হাত আঙুলের মধ্যে দিয়ে ভালো করে স্প্রেডিং করানোটা দেখিয়েছি স্টুডেন্টদের। দেন আমি কি করেছি, ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে শাইন স্প্রে অ্যাপ্লাই করে দেন পেছনে হালকা ব্যাক কমিং করে তারপরে আমি কি করলাম, নিট অ্যান্ড ক্লিন করলাম, করে তারপরে আমি স্প্রেডিংটা দেখিয়েছি। তো তোমরা যারা যারা আমাদের এই ব্যাচে জয়েন করতে চাইছো তারা অবশ্যই 7699113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলসটা নিয়ে নিও। আর অ্যাডভান্স হেয়ারস্টাইল ব্যাচে যারা যারা জয়েন করতে চাইছো তারা ঝটপট সিটটা বুক করে নাও, লিমিটেড সিটই আর অ্যাভেলেবেল আছে। জানুয়ারি মাসে যারা শিখতে চাইছো তাদের জন্য স্পেশাল অফার রয়েছে, 2025
শুরু হয়ে গেছে। এবার যারা যারা অ্যাডভান্স হেয়ারস্টাইল বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার কোর্স করতে চাইছো প্লাস আইএসও সার্টিফিকেট নিয়ে আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা এই কোর্সটা করতেই পারো। আমাদের ক্লাস ডিটেলসটা তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। 7699113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস নিয়ে নাও। দেখো কথা বলতে বলতে আমি স্প্রেডিংটাও দেখিয়ে দিয়েছি স্টুডেন্টদের ভালো করে, যে কি করে করতে হবে। নিট অ্যান্ড ক্লিনভাবে স্প্রেডিং করাটা খুবই দরকারি, কারণ যদি একটাও ছোট বেবি হেয়ার বেরিয়ে থাকে তাহলে সেটা পুরো হেয়ারটাকে একটা বাজে একটা লুক দিয়ে দেবে। তো সেটা না করে কি করে তোমরা এটা ইজি টু ওয়েতে শিখতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো তারপরে সামনে ফ্রন্ট ভেরিয়েশন করার পর পেছন দিকে আমি চলে গেলাম। এখানে অনেকগুলো ভেরিয়েশন দেখানো হয়েছে, এটা জাস্ট নর্মালি দেখানো হয়েছে। এটা কোনো স্প্রেডিংয়ে কোনো শাইন স্প্রে বা কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি, ওদের জাস্ট প্রসেসটা বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রসেসগুলো দেখানো হয়েছে। তো দেখো টুইস্টিং করে করে দুদিকে টুইস্টিং করলে আমাদের একটা ছোট ছোট রোজ ক্রিয়েট হয়ে যাবে, যেটা পুরো হেয়ারে শাইন স্প্রে দিয়ে হালকা হালকা পুলিং করে যদি তোমরা করো তাহলে খুব সুন্দর লাগবে। অল্প অল্প শাইন স্প্রে দিয়ে এবার আমি রোজ ক্রিয়েট করব। ফার্স্টে একটা লেন্থ নিয়ে নিয়েছি হেয়ারে, যেটা একটু ড্রাই করে নিলাম হার্ড স্প্রে দিয়ে পেছনে ব্যাক কমিং করে। এইবার করব রোজ, তো একটুখানি ড্রাই করে নেবে, তারপর এরকম টুইস্টিং হবে। তো আমি একটু ড্রাই করে নিলাম স্টুডেন্টদের দেখানোর জন্য, যে আগে থেকেই যদি করে তাহলে হেয়ারটা ভালোভাবে হবে না। নিট অ্যান্ড ক্লিন করার জন্য একটু ড্রাই করে নিতে হবে। দেন কি করলাম দেখো, দুটো আঙুল দিয়ে আমি কি করলাম টুইস্ট করে নিয়ে এবার রোজের কুড়িটা ক্রিয়েট করলাম। কুড়িটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করলে তাহলে একদম মনে হবে যে রিয়েল রোজ। তো এর জন্য তারপরে করলাম সাইড থেকে একটা হেয়ার টাইট করে আগে আমি ববি পিন দিয়ে আটকে নিলাম। প্রথমে হার্ড স্প্রে ইউজ করে নিলাম, ক্লিন করে নিলাম। এবার ববি পিন দিয়ে ছোট ববি পিন দিয়ে এটাকে আটকে নেব। তারপরে করব এর পেটেলসগুলো বের করব। তো পেটেলসগুলো বের করার জন্য ওখান থেকে যে হেয়ারটা দেখতে পাচ্ছ ছোট, ওটা দিয়ে পেটেলস বের হবে। তো এবার এটাকে ভালো করে শাইন স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। শাইন স্প্রে অ্যাপ্লাই করে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তারপরে কি করলাম টুইস্ট করে সামনের দিকে এনে এবার স্প্রেডিং করব। স্প্রেডিং করলে একটা লিফ বেরিয়ে যাবে। এবার অনেকেই ভুল করে যে পুরো একদম টাইট করে স্প্রেডিং করে, না হালকা হাতে স্প্রেড করলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন লাগবে। দেখো দুটো হয়ে গেছে। তারপরে কি করব, সেমভাবে অপোজিট দিক থেকে আবার একটা ছোট ববি পিন অ্যাড করব, করে তারপরে টুইস্ট করে নিলাম, দিয়ে এবার ববি পিনটা লক করে দিলাম এই দিক থেকে। এইবার কি করব, সেমভাবে অপোজিট দিক থেকে হালকা হাতে প্যাটেলসটা ক্রিয়েট করব। তো তোমাদের যাদের এরকম অসুবিধা আছে, আরও ডিটেলসে শিখতে চাও, তারা কিন্তু এই ব্যাচটায় জয়েন করতে পারো। এবার কি করব, অপোজিট সাইড থেকে সেমভাবে আমি ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে একটা পেটেলস বের করব। এবার 10 নম্বর ইউ পিন দিয়ে আমি সবকটা রোজের পেটেলগুলোকে হোল্ড করব। তো এইভাবে যদি তোমরা হোল্ড করে করে করো তাহলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন হবে। আর যেগুলো ছোট ছোট হেয়ার দেখছো উঠে উঠে রয়েছে, সেগুলো পরে শাইন স্প্রে দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এরকমভাবে আস্তে আস্তে আমার লক করতে হবে আর জিনিসটাকে স্প্রেড করে করে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে। তো তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা নিট অ্যান্ড ক্লিনভাবে এই কাজটা করতে পারবে। যারা যারা এই বিষয়ে আরও নলেজ নিতে চাও তারা এই ব্যাচে জয়েন করতে পারো। আর 7699113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এরপরে আমি দেখিয়েছি যে কি করে সাইডে রোজ ক্রিয়েট করে তারপরেও তোমরা আরেকটা ইজি ওয়েতে রোজ ক্রিয়েট করতে পারবে। যাদের হাতে টাইম থাকবে না কিন্তু ক্লায়েন্টের তাড়াহুড়ো থাকবে বাট অ্যাডভান্স ভেরিয়েশন চাইছে, তো সেই অনুযায়ী এরকম শাইন স্প্রে অ্যাপ্লাই করে তারপরে হাতে পুলিং করে হালকা হাতে পুলিং করে এটাকে টুইস্টিং করে দিলেই একটা রোজ ক্রিয়েট হয়ে যাবে। তো এরকমভাবে ইজি টেকনিকে যদি শিখতে চাও তাহলে অবশ্যই এই ক্লাসটায় জয়েন করতে পারো। দেন দেখো এরকমভাবে ঘুরিয়ে নিলেই হয়ে গেল একটা রোজ ক্রিয়েট। এরপরে কি দেখিয়েছি, এবার ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে সাইডে পুলিং কি করে করবে সেটা দেখিয়েছি। যে রোজের পাশ দিয়েও তো কিছু ভেরিয়েশন করতে হবে, একটা রোজ থাকলে তো ভালো লাগবে না পুরো হেয়ারের বানটায়। তো এর জন্য আমি দেখিয়েছি যে এরকম যেই হেয়ারটা বাকি হেয়ারটা আছে সেগুলোকে ভালো করে ক্লিন করে হালকা হাতে পুলিং করে নিয়ে লাইন্স ক্রিয়েট করলে জিনিসটা কতটা ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর একটু শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আর এবার পুরো রোজ আর পুরো সামনের ভেরিয়েশনটা দেখে নাও।